বাজার থেকে নিয়ে এসেছে দুটো ঝিঙা। এই ঝিঙা আমি কার মুখে দেবো, তার জন্য আজকে এরকম একটা দুর্দান্ত রেসিপি করব ঝিঙা দিয়ে। না দেখলে কিন্তু সত্যি মিস করবেন বন্ধুরা। তার জন্য ঝিঙার আমি চোকলাটাকে ফেলবো না, ঝিঙাটাকে মাছ বরাবর কেটে একদম একটু বড় বড় সাইজ করে আমি ফালি ফালি করে কেটে নেব। তা কেটে ভালো করে জলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার ঝিঙাটাকে আমি ভালো করে 2-3 বার করে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। এর আগে কিন্তু অনেক ঝিঙার রেসিপি আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছি। আজকের রেসিপিটা সত্যি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। এবার মন দিয়ে দেখুন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। তার জন্য ঝিঙাটাকে ভালো করে ধুয়ে আমি থালার মধ্যে তুলে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কিছুটা তেলের মধ্যে 10-12 রসুন দিয়ে নিয়েছি। রসুনের মধ্যে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনাদের মন পছন্দ মতো নেবেন। আমার মন মতো নিয়ে বেশি ঝাল হলে আবার আমাকে যেন বকতে আসবেন না। এবার দিয়ে নেব আমি ঝিঙাগুলো দিয়ে হালকা আঁচে অনবরত নাড়তে থাকবো। এই সময় কিন্তু লবণ দেবো না, লবণটা দেবে একটু পরে। আঁচটা একটু কমিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তা ঢেকে দেওয়ার ফলে কিন্তু ঝিঙাটা একদম সুন্দর আমার নরম হয়ে যাবে। হালকা যে নাড়তে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন জল উঠেছিল, জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন দেবো আমি লবণটা দিয়ে এবার দেবো কিছুটা চিংড়ি মাছ। এখনই তো কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ দিলে বলেই তো রেসিপিটা তো ভালো হয়েছে, কিন্তু না, চিংড়ি মাছ না দিলেও কিন্তু রেসিপিটা ভালো লাগে। একবার করে দেখবেন। আর আমি তো রান্না করি টেস্ট বাড়ানোর জন্যই, এর জন্য তো দিলে অসুবিধা নেই। আর রেসিপিটা তো এর জন্য করাই। সত্যি একবার দুর্দান্ত রেসিপি, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর ঝিঙাটা একদম নরম হয়ে গেছে, একদম ভাজাও হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেব। একদম ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়েছি একটা মিক্সচার জারের মধ্যে কিন্তু আমি ঝিঙাগুলোকে একদম মিক্স করে নিয়ে আসবো। এবার কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দেবো কিছুটা কালো জিরার সঙ্গে দেবো আমি 2-3টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দেবো। লঙ্কাটা আপনাদের আন্দাজ মতো দেবেন, আগেই বলেছি, কিন্তু আমি ঝাল খুব ভালোবাসি, তা আমি সব রেসিপিতে কিন্তু ঝালটা একটু বেশি খাই। এবার ঝিঙার পেস্টটাকে দিয়ে অনবরত হালকা আঁচে নাড়তে থাকবো। তো আমার কিন্তু লবণটা একটু কম হয়ে গেছিলো, মুখে দিয়ে আমি টেস্ট করে দেখেছি। এই সময় দিয়ে নেবো আমি একটুখানি হালকা লবণ। চাইলে আপনারা একটুখানি চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু ঝিঙাটা একটু মিষ্টি ধরনের, তাই এই রেসিপিটাতে আমি চিনি ব্যবহার করিনি। চিনি দিলেও খুব একটা খারাপ লাগে না, কিন্তু একটু কম পরিমাণে দিতে হবে। তা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, গায়ের জলটা একদম শুকিয়ে এসছে। তো একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে ঝিঙার সেই দারুণ রেসিপিটি। আর গরম ভাতে দুর্দান্তই রেসিপিটি। বাড়ির যারা নাকি ঝিঙা খেতে চায় না, তাদেরকে একবার এই রেসিপিটা করে দেন, বারবার চাইবে, কথা দিচ্ছি। সত্যি দুর্দান্ত একটা রেসিপি। সবাই হাঁ করুন তো বন্ধু।